আসসালামু আলাইকুম। আজকে সকালে আমাদের বাজার করা হয়েছে। তো কি বাজার আম্মু দেখো আস্তে আস্তে। প্রথমে এটা কি বলো? এটা বড় চিংড়ি। এটা হচ্ছে গলদা চিংড়ি, ঠিক আছে। এটা যখন কিনছি তখন হচ্ছে লাফাচ্ছিল, তাজা ছিল। এখন মরে গেছে। দেখো একটু উঁচা করে দেখো। সুন্দর মাছ। এটা আবার দুই কালার আছে, বুঝলো? এটা একটা সাদা, একটা হলো কালো। এটা সাদা আর এটা কালো। লাফাচ্ছিল তখন। সব কিন্তু তাজা ছিল। এটা আমার খুবই পছন্দের খাবার, চিংড়ি মাছ। খুব সুন্দর টাটকা মাছ। মানিকনগরের বাজার সবসময় টাটকা হয়। মানিকনগরের বাজার খুব ভালো লাগে। আর এখানে বরফ দিয়ে বেশি রাখে। গুপিবাগের বাজার অতটা ভালো না। এটা হচ্ছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা বেশ বড় হয়েছে, একদম টাটকা মাছ। ইলিশ টাটকা ইলিশ। টাটকা ইলিশ মাছ। আর আছে হচ্ছে সাথে মুরগি, ব্রয়লার মুরগি 2 কেজি ওজন। ব্রয়লার মুরগি এটা দিয়ে আম্মু মনে হয় স্পেশাল একটা আইটেম করবা। ক্যাপসিকাম দিয়ে রান্না হবে বা ফ্রাই হবে। আচ্ছা, আর আমাদের আবার বাজার টমেটো, দেশি টমেটো, খুব সুন্দর টমেটো। আর কি আছে দেখো। কচু দিয়ে কি ইলিশ খাবার? কচু দিয়ে ইলিশ করো। তারপর রসুন খোলা লাগবে। রসুন, কাঁচামরিচ, নিত্য প্রয়োজন। এটা প্রায় 3-4 দিন পরে। তুমি তো বাজার ভালোই শিখে গেছো। ধন্যবাদ। আস্তে আস্তে শিখে। সবকিছু মানুষ একভাবে শিখে নাকি আস্তে আস্তে শিখে সবকিছু। মানুষের পরিস্থিতিতে অনেক কিছু করে নিয়ে যায়। এটা হচ্ছে আলু, নতুন আলু। তারপরে পাতাকপি, লেবু, তারপর করলা। কিন্তু এটা ভালো, ছোট সাইজ যেগুলো সেগুলো টেস্ট ভালো হয়। এটা তোমার নামে লাগে তো। আর আছে কি বেগুন। বেগুন সুন্দর সাইজ না? এটা বড়, খুব সুন্দর চকচকা। আমার কাছে সবুজটা ভালো লাগে। সবুজটা আজকে নাই বাজারে। সবুজ গোল বেগুনটা আজকে বাজারে নেই। দুই রকম সিম। এটা আছে বিচিয়ালা আর ওটা হচ্ছে নরমাল প্লেন সিম। আর আছে হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ভর্তা হবে। তো সেই রেসিপিগুলো পাবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি বাজার। তো বাজারটা ভালো হয়েছে আম্মু? আচ্ছা আচ্ছা। আর সব কিছু তাহলে ঠিকঠাক আছে? এই হলো আমাদের বাজার। চিংড়ি মাছ, ইলিশ মাছ, মুরগির মাংস, তারপরে হচ্ছে সবজি। এটা আমাদের 3-4 দিনের বাজার, আবার বাজার করা লাগবে। এই হচ্ছে আমাদের মোটামুটি বাজার। এখন সামনে আর কি কি রেসিপি আসবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে একটা রেসিপি আসবে ইনশাল্লাহ, তাই না? ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে। আর চিংড়ি মাছ তো দো পেঁয়াজি হবে। চিংড়ি মাছের দো পেঁয়াজি, গলদা চিংড়ির দো পেঁয়াজি দেখে রাখেন। এটা ভেজেও দো পেঁয়াজি করা যায় আর কাঁচাও দো পেঁয়াজি। আচ্ছা, তো তুমি সেটা শেয়ার করবা আমাদের দর্শকের কাছে, আন্টিদের কাছে। মুরগি মাংসের রেসিপি আসবে। তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি বাজার। তো এখন এই ইলিশ মাছটাই কুটা হবে না? ইলিশ মাছটা করবো।
সবচেয়ে ইলিশ মাছ কোথায় সহজ? দেখছো টাটকা টাটকা ডিম হয়েছে। যাক মাশাআল্লাহ ডিমও আছে। হ্যাঁ এই চোখ লাল দেখবা হ্যাঁ আর এই ফুলকাটা লাল হবে। লাল হবে, তাহলে মনে করবো যে মাছটা টাটকা। এখন আবার অনেক সময় কালার ফুলকার দেখে না হয়েছে, ফুলকাটা দেখো। এই যে লাল হবে বা খয়েরি হবে। আর যদি কালো হয় তাহলে মনে করবো সেটা ভালো না। আর এই যে ডিম হয়েছে, ডিম হয়েছে মাশাআল্লাহ। ডিমের ভিতরে থাকে। মাশাআল্লাহ এই যে ডিম, বড় মাছও ডিম থাকে না। না এই যে চোখটা লাল দেখছো, সুন্দর মাছটা, চোখটা লাল। ধোয়ার সময় আবার একটু। এই হলো আমাদের ইলিশ মাছ কাটা আম্মুর হাতে, মানে খুব সুন্দর ভাবে কাটতে পারে। এই যে ডিম সহকারে কাটছে মাশাআল্লাহ। ধন্যবাদ এত সুন্দর করে কাটার জন্য। থ্যাংক ইউ। মাথাটা তো বেশ বড়। অনেকে বলে মাছ কাটতে পারি না, আমরা সব মাছই কাটতে পারি। মাছ কাটাও একটা এক ধরনের আর্ট বা যোগ্যতা। অনেকজন কাটতে পারে না, মাছ নষ্ট করে ফেলে। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে একদিন সেই তোমাকে অন্ধ প্রমাণ করে দেবে। তাই এই ভিডিওটি এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।